হাজার সরকার চেঞ্জ করলে লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মন মানসিকতাটা চেঞ্জ না করতে পারবো। আমি এটা দেখে আমার খুব রাগ উঠছে। হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। সত্যি কথা যেটা রোজা রয়েছি, খুবই ক্লান্ত লাগতেছে নিজের কাছে। এই যে গাড়ি, আর যারা আমার পুরাতন ভিডিও দেখেন তারা তো বলতেই পারবেন যে আমার গাড়িটা টাইনে আনতে কতটা কষ্ট হয়, পুরা লাল হয়ে গেছে গা। আর রোজা রয়েছি এবং মার্কেটিং করব না, মার্কেটিং হচ্ছে আমার হবে না আশা করে। হতে পারে জুতা নিলে এক জোড়া নিতে পারি, আর হতে পারে একটা গড়ি নিলে নিতে পারি, এই দুইটাই হবে। আর প্যান্ট নিব ভাবতেছি, আবার ভাবতেছি নিব না, নেওয়া প্রয়োজন। একটা ভালো আমার কাছে কোনো প্যান্টও নাই যে প্যান্ট পরবো, এরকম কোনো প্যান্টও নাই। সত্যি কথা যেটা কিনা প্রয়োজন, টাকা আছে কিন্তু যতটুকুই আছে কিনা প্রয়োজন, তবুও দেখি কিনবো কিনা বলতে পারতেছি না। আর সত্যি একটা বিষয় বলে, যখন ছোট ছিলাম রোজা আসলে মাথার মধ্যে থাকতো কখন মার্কেট করব, কখন জুতা কিনবো, মানে নতুন নতুন জামা কাপড় কিনবো, ওই টার্গেটে থাকতাম। আর বড় হয়েছি, এখন মন চায় না কোনো কিছু কিনতে, কারণ ওই সময় তো বাপের টাকা দিয়ে কিনছি বা মামার টাকা দিয়ে কিনছি, যে কোনো একজনের টাকা দিয়ে কিনছি। এখন তো নিজের পরিশ্রমের টাকা দিয়ে কিনি, এর জন্য আর মন চায় না যে কোনো কিছু কেনার জন্য। তো গাইস আলহামদুলিল্লাহ ইফতার করলাম, এইমাত্র ইফতার করে বসে আছি। আর এই যে দেখেন কবির ভাই, আর কবির ভাই মাইয়া বইয়া রয়েছে। এটা হচ্ছে আমার মাইয়া, এটা হচ্ছে আমার মাইয়া। এ তোলা জিরাপি দিদি, জিরাপি খাইছস? জিরাপি দিদি, জিরাপি খাইছস? হ্যাঁ জিরাপি দিদি, জিরাপি খাইছস? আমার টা দিছি এখন। এবার জিরাপি খাইছস না? আমার জিরাপি খাইছ না, আবার আব্বু ডাক ডাক ডাক। তো গাইজ আর বললেন না, এই যে হাতে পান নিয়ে আসলাম, মানে ভুলে গেছিলাম পান আনতে। কারণ হচ্ছে বাসার মধ্যে গতকালকে ফারুজের পান দিয়েছিল, আলাদা করে পান দিয়েছিল, আমি ভুলে গেছি বাসা থেকে পানটা নিতে। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে বাসা থেকে চলে যাবো গা এখন। এই যে পুরো দোকান ক্লিয়ার করে ফেলছি, একদম চাও নাই। আর মিষ্টি পান মোটামুটি যা বেচা কিনে হয়েছে, ভালো বেচা কিনে হয়েছে আলহামদুলিল্লাহ। আর কথা না বাড়িয়ে বাসা চলে যাব, আর যাওয়ার পথে আপনাদের সাথে কিছু কথা বলবো, তো ভিডিওটি দেখে থাকো। তো গাইজ আলহামদুলিল্লাহ বাসা গাড়িটা রাইখা তারপর হচ্ছে বাইরে গেছে, হাতে ফ্লাক্স, আমার ব্যাগটা আমার ওই যে বাসার যে কাজ করে ওই মহিলাটা চুরি করে নিয়ে গেছে গা। আর কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটছিল এই জায়গায়, আপনার একটা লোক হুন্ডাত করে আসতেছে, মানে হুন্ডা চালা আসতেছে, রেলও আসতেছে, এর মধ্যে রেল লাইন ব্লক করা। এই লোকটা কী করছে, মানে আপনার লারের সাইডে দিয়ে একটু, মানে ব্লক করার পর একটু খালি ছিল হুন্ডা যাওয়ার মতো, ওই জায়গা দিয়ে সে ওভারটেক করে রেলের সামনে যায় দাঁড়াইছে, মানে সাইডে গিয়ে দাঁড়াইছে। তো আমি বললাম যে সবারই বলছি যে দেখেন আমরা কত উন্নত জাতি, যে আমরা সামান্য এতটুকু ধৈর্য নয় যে আমাদের মধ্যে, আমরা শুধু সরকার চেঞ্জ, ওইটা চেঞ্জ, বাল চেঞ্জ, ওইটা চেঞ্জ, কত রকমের চেঞ্জের কথা দাবি করি, কিন্তু আমাদের নিজস্ব যে মন মানসিকতা খারাপ, ওই মন মানসিকতাটাতে চেঞ্জ করা প্রয়োজন। এটা হচ্ছে সবার প্রথমে কথা। হাজার সরকার চেঞ্জ করলে লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মন মানসিকতাটা চেঞ্জ না করতে পারবো। আমি এটা দেখে আমার খুব রাগ উঠছে। মানে সত্যি কথা যেটা, আমরা একটা ফ্লাইওভারে উঠবো, ওই সময় ফ্লাইওভারে ওঠার সময় সবাই যুদ্ধ শুরু করে দিয়েছে ফ্লাইওভারে উঠবো, কিন্তু ফ্লাইওভারে উঠার পরে কোনো জাম না, কিন্তু ফ্লাইওভারে গেটে আধা ঘন্টা 1 ঘন্টা কন্টিনিউ জাম দাঁড়ায় থাকে। এর জন্য বলতে চাইছি কি ভাই, আপনারা যদি দেশকে যদি সুন্দরভাবে না চালায় বা সুন্দরভাবে না চালায়, তাহলে দেশ জীবনে সুন্দর হবে না। এই জন্য সবার প্রতি বিশেষভাবে অনুরোধ, যেখানে যে আইনগুলো আছে আইনগুলো মেনে চলার জন্য চেষ্টা করবেন। তো আলহামদুলিল্লাহ ফারুজ ভাই দোকান থেকে মাল নিয়েছিলাম, তো মালটাল নিয়ে এই যে মাল নিলাম, তো মালটাল নিয়ে বাসা থেকে চলে যাইতেছে। আর সত্যি কথা যেটা প্রচুর পরিমাণে ক্লান্ত, কারণ হচ্ছে গেলাম হচ্ছে সেই আমার সবচেয়ে বেশি আমাকে ক্লান্ত করে বাসা থেকে ফ্লাক্স টাইনে একবারে 4 নাম্বার সেক্টর পর্যন্ত যাওয়া পর্যন্ত প্রচুর পরিমাণে পরিশ্রম, এর জন্য আমি ক্লান্ত হয়ে যাই। তো কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকুন, বাসা যাওয়ার পরে কথা দিচ্ছে। তো গাইস আলহামদুলিল্লাহ খাবার খেতে বসে গেছি, এই যে খাবার নিয়ে বসলাম, শুটকি রান্না করছি। তো এটা দিয়ে খাবার দাবার খেয়ে ঘুমায় যাবো গা। তো আজকের জন্য ভিডিও এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় নিজে দিয়ে খেয়াল রাখবেন। আল্লাহ।